আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে এর আগেও পাবনা থেকে ঢাকা যাওয়ার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করেছি। আজকে আমি আপনাদের নদীপথে এবং ঢাকা থেকে পাবনা যাওয়ার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব। আমাদের আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে মিরপুর 1 নম্বর হতে। সড়ক পথে রাজধানীর সাথে দেশের উত্তরবঙ্গের মানুষের যাতায়াত সহজ মাধ্যম ছিল ঢাকা আরিচা মহাসড়ক। যানজট সহ বিভিন্ন সমস্যায় পড়তে হতো ঈদে ঘরমুখ যাত্রীদের। কিন্তু এখন এই দৃশ্য আর দেখা যায় না। মূলত এই রুটটি ছিল উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যাতায়াতের একটা সহজ মাধ্যম। পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতু হওয়ার কারণে এই রোডটা আগের মতো যানজট দেখা যায় না। আমরা যদি বঙ্গবন্ধু সেতু হয়ে পাবনাতে যেতে চাই সেক্ষেত্রে আমাদের সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। দূরত্ব বিবেচনা করলে 237 কিলোমিটার। অন্যদিকে কাজিরহাট ফেরিঘাট দিয়ে যদি আমরা পাবনা যেতে চাই সেক্ষেত্রে দূরত্ব আসবে 147 কিলোমিটার। তবে এই রুটটি আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমি কখনো এর আগে কাজিরহাট ফেরিঘাট দিয়ে পাবনা যাই নাই, তবে এই প্রথমবার আমার কাছে অনেক ভালো লাগছে। তবে আপনারা যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি আছেন তারা চাইলে নদীপথে ভ্রমণ করতে পারেন। অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করবেন আশা করি। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস সবাইরে বলতে চাই, সেটি হচ্ছে বর্ষাকালে যখন নদী উত্তাল থাকে তখন আমরা লঞ্চে পার না হয়ে ফেরিতে পার হব। তবে এমনটা বলছি না যে লঞ্চে ও স্পিড বোটে পার হওয়া যাবে না। বর্ষাকালের এই উত্তাল নদীর ঢেউয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এ কারণেই ফেরি হচ্ছে সবচেয়ে নিরাপদ। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি দেখে ভালো লাগলে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।